আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আজকে আবার আপনাদের সমক্ষে একটি নতুন বিষয় নিয়ে প্রস্তুত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো সবাই এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন বা এই জিনিসটিকে অনুভব করতে পারেন যে আজকাল যখন আমরা সমাজকে দেখি আর আমাদের পিছনের সম্প্রদায়কে দেখি, সালাফকে দেখি, তখন আমরা প্রত্যেকটি জিনিসকে এভাবে বুঝতে পারি যে তিনারা যখনই কোনো ভালো কাজ করতেন সেটিকে লুকিয়ে করার চেষ্টা করতেন, সেটাকে ছুপিয়ে করার চেষ্টা করতেন। কিন্তু এখন যেমন দিন পেরিয়ে যাচ্ছে, যেমন দিন পেরিয়ে যাচ্ছে, তেমনই একটি ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে এসছে। সেটি হচ্ছে এই যে আজকাল আমি আপনি যেটাই নেকির কাজ করছি, সেই কাজটিকে আমরা হয়তোবা মোবাইলের মাধ্যমে ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি। না হয়তো আমরা সেটিকে মানুষের কাছ থেকে সুনামি পাওয়ার জন্যে, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্যে, এক অপরের সামনে, বন্ধু-বান্ধবের সামনে সেই জিনিসগুলিকে পেশ করে থাকি। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গায় এই কাজটিকে ভয়াবহ মনে করি না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এই কাজটি অতীব ভয়াবহ। এই কাজটি থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। যদি এই কাজে আমরা কেউ যদি লিপ্ত হই, আমাদের মধ্য থেকে কেউ যদি এই কাজের মধ্যে জড়িত থাকে, তাহলে আমাদের সবাইকে সেই কাজ থেকে বাঁচতে। কেন? কারণ এটি এত ভয়াবহ জিনিস যে যদি আমি আপনি সেই কাজে যদি লিপ্ত থাকি, সেই কাজের সাথে যদি জড়িত থাকি, তাহলে এই কাজ আমাদের সেই আমলকে, সেই আমাদের কর্মকে ধ্বংস করে দেবে। আর সেই জিনিসটি কি? সেই জিনিসটি না থাকলে পরে আমাদের ইবাদতকে ধ্বংস করে দিবে, সেটি হচ্ছে ইখলাস। আমাদেরকে আমাদের ইবাদতের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে। আমরা যদি ইবাদতের মধ্যে ইখলাসকে না নিয়ে আসতে পারি, তাহলে পরে আমাদের ইবাদত আমাদের কাজ দেবে না। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইখলাস হচ্ছে যে কোনো ব্যক্তি এমন একটি আমল করলো, আর সেই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ইক্তেদা যদি না থাকে, তাহলে পারে সেই ব্যক্তির আমলের উদাহরণ হচ্ছে সেই মুসাফিরের মতো, সেই সফরকারীর মতো যে সফর করছে আর সফর করা অবস্থায় চলাকালীন সে তার মোজার মধ্যে বালু ঢুকে যাচ্ছে। যেমন সে বালু মোজার মধ্যে ঢুকে যাওয়ার কারণে, তার জুতার মধ্যে ঢুকে যাওয়ার কারণে তার পাকে ভারী করে দিচ্ছে, তাকে যেমন লাভ দিবে না, কোনো লাভ হবে না, তো তেমনই হচ্ছে একজন ব্যক্তি যদি ইবাদত করে আর সেই ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা যদি না থাকে, গায়রুল্লাহকে সন্তুষ্ট করার আশা যদি থাকে, তাহলে পারে সে সময় সে আমল বাতিল বা তার কোনো লাভ নেই, তার কোনো দাম নেই। সম্মানিত উপস্থিতি, এই ইখলাস এত মারাত্মক জিনিস যে প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার পিছনে যেটি শর্ত রয়েছে তার মধ্যে থেকে একটি শর্ত হচ্ছে কি ইখলাস। যে ইবাদত আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজার জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল বাইয়িনার আয়াত নাম্বার ৫ এর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়নি তবে এই কথার যে তারা যা কিছু ইবাদত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে। মুখলিসান লাহুদ্দিন, দ্বীনকে খালিস করে, আল্লাহর আনুগত্যতে, আল্লাহর সন্তুষ্টিতে, তার গোলামিতে সে ইবাদত করবে। তাকে রাজি করার জন্য, অন্য কাউকে রাজি করার জন্য সে ইবাদত করবে না। তাদেরকে আদেশ করা হয়েছিল তারা সালাত কায়েম করবে, যাকাত দিবে। ওয়া যালিকা দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সরল পথ। সম্মানিত উপস্থিতি, এই ইখলাস সম্পর্কে যখন আমরা কোরআনের একটি আয়াত শুনলাম, তো এর মধ্যে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করার আদেশ করছে, এবং তার সাথে সূরাতুজ জুমারের
মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি আপনার উপরে এই কিতাবকে অবতীর্ণ করেছি সত্যতা সহকারে, যার মধ্যে কোনো রকমের মিথ্যার অবকাশ নেই, যার মধ্যে কোনো রকমের সন্দেহর অবকাশ নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, একমাত্র তারই জন্য ইবাদত করো, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, দ্বীনকে অর্থাৎ আনুগত্যকে, দাসত্ব এবং গোলামিকে তার জন্যে, একমাত্র তার জন্যে নির্দিষ্ট করে। সম্মানিত উপস্থিতি, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, আলা লিল্লাহি দীনুল খালিস, জেনে রেখো খালিস দিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের দারোমাদার এবং প্রত্যেকটি আমলের হিসাব কিতাব তার নিয়তের উপরে নির্ধারণ করেছে। যদি আমার আপনার নিয়ত যদি ঠিক হয়, তাহলে পারে আমাদের যে কর্ম রয়েছে সেটি গ্রহণযোগ্য হবে। আর যদি আমাদের নিয়ত ঠিক না হয়, তাহলে পরে আমরা বিফল হব সেই জায়গায়, আমরা সেই জায়গায় সফল হতে পারবো না। তো অতএব যখনই আমি আপনি কোনো কাজ করব, তখন আমাদের সেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর রেজা, আল্লাহর ওয়াজহ চাওয়া চাই। তাহলে পরে আমি আপনি সেই জায়গাতে হয়তো সফল হতে পারবো। এখানে আরেকটি কথা আপনাকে আমি বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল একটি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা কি বলছেন? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপ, মানুষের চেহারা, মানুষের শরীর, তার টাকা পয়সা, তার কিছুই দেখেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার অন্তরকে দেখেন, যে সে যে কর্মটি করছে সে কি কারণে করছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করছে, অপরের কাছ থেকে সে প্রশংসা পাওয়ার জন্য সে কাজটি করছে, অপরের কাছ থেকে সে তারিফ পাওয়ার জন্য সে কাজটি করছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে দেখে বোঝে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কাজ কর্ম করব, সেই কর্মের পিছনে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হওয়া চাই। যদি আমার আপনার কর্মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না থাকে, তাহলে পরে সেই কাজ আমাদের কিছুই কাজে আসবে না। আপনাকে একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকারের ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে ফেলবেন। তারা তিনজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাহান্নামে ফেলবেন যে তারা যে কাজগুলো করেছিল সেগুলো মানুষের কাছ থেকে সুনামি পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে তারিফ পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে তার প্রশংসা পাওয়ার জন্য তারা সেই কাজগুলি করেছিল। তো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ব্যক্তিকে জাহান্নামের সর্বপ্রথম আগুনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচান। এখন আমি আপনাদের সম্মুখে একটি সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করতে চাই, যেই হাদিসটি যাকে আমরা হাদিসে কুদসি বলি। হাদিসে কুদসি বলতে গেলে এমন হাদিস যে হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণিত করেন। আনা আগনাশ শুরাকাই মিনাশ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি শিরককারীর শিরক থেকে পরিপূর্ণরূপে মুক্ত। ফির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা আমালান, যদি কোনো মানুষ কোনো কাজ করে আর সেই কাজের মধ্যে সে শিরক করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাকে এবং তার শিরকি কাজকে আমি ছেড়ে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কোনো যায় আসে না। তো আমাদেরকে এই জায়গাতে সর্বদা খেয়াল রাখতে হবে যে যে কাজটি আমি আপনি করছি সেই কাজটি যেন শিরক না হয়। যখন আমরা ইবাদতে ইখলাস থাকবে না, তখন তার মধ্যে চলে আসবে রিয়া। আর রিয়া যখন চলে আসবে, সেই রিয়া আমাদেরকে শিরক পর্যন্ত নিয়ে যেতে পারে, কারণ এটি হচ্ছে রিয়া হচ্ছে শিরকে আসগার। সম্মানিত উপস্থিতি,
যদি আমাদের ইবাদতের মধ্যে ইখলাস থাকে, তাহলে সেই ইবাদতের লাভ সর্বপ্রথম হচ্ছে যে কবুলুল আমালি ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আমলটি, সেই কাজটি গ্রহণযোগ্য হবে। সেটিকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা তার নেকি পাবো, তার কারণে আপনারা জান্নাত পেতে পারি। দ্বিতীয় যেটি লাভ রয়েছে সেটি হচ্ছে আন-নাজাতু মিনার রিয়া ওয়ান নিফাক, রিয়া এবং নিফাক থেকে আমরা নাজাত পাবো, বাঁচতে পারবো। তৃতীয় লাভ হচ্ছে আল বারাকাতু ফিল আমালি ওয়াস সাওয়াবিল আযীম, আমলের মধ্যে বরকত হবে এবং আমরা বড় সওয়াব পাবো তার থেকে। এবং চতুর্থ লাভ হচ্ছে ইতমিনানুল কলব, আমাদের অন্তর শান্তি হবে, আমরা প্রশান্তি পাবো, আমরা শান্ত হব সেই জায়গা থেকে। এবং তার সাথে আপনাদেরকে যেই ইখলাস আপনার ভিতরে আছে কিনা আপনি কি করে জানবেন সে সম্পর্কে তাও কিছু আলামত আপনাদের সম্মুখে আমি বর্ণনা করে দিতে চাই। যদি আমাদের ইবাদতের মধ্যে ইখলাস না থাকে, তো সে সময় আমরা জানবো কি করে যে আমাদের ইবাদতের মধ্যে ইখলাস নেই? তো তার পরিচয়গুলো হচ্ছে এরকম। নাম্বার ১, আল ইস্তিওয়াউ ফিল আমালি সিররান ওয়া আলানিয়া, যে কাজ কর্ম আমরা করছিলাম বা করছি সেটি আমি আপনি করতেই থাকবো, সেটা মানুষ দেখুক চাইতে না দেখুক, সেটা কাউরির সামনে হোক চাইতে না হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, দুই মতো অবস্থায় আমি আপনি সেই কাজটিকে করতে ভালোবাসবো এবং করব, তার উপরে টিকে থাকবো। তো সে সময় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইখলাসের একটি আলামত বা একটি পরিচয়। দ্বিতীয় হচ্ছে আদমু ইন্তেজারি মাদহিন নাস, মানুষ প্রশংসা করছে না করছে এর অপেক্ষাতে আমি আপনি সে সময় থাকবো না। যখন আমার ভিতরে আপনার ভিতরে কি থাকবে? ইখলাস থাকবে। ইখলাস যখন আমার আপনার ভিতরে চলে আসবে, তখন আমি আর আপনি, তখন আর মানুষ দেখছে না দেখছে এর সাথে কোনো সম্পৃক্ত নেই, কোনো যায় আসে না। তারপরে তৃতীয় এর আলামত হচ্ছে বা পরিচয় হচ্ছে এই আস-সাবাতু আলা তা'a, যেই আমরা আনুগত্যর কাজটি করছি সেটার উপরে আমি আপনি সাবিত কাদমির সাথে থাকবো, সেটার উপরে আমি আপনি আমল করতেই থাকবো। এবং চতুর্থ নম্বর হচ্ছে যে কেউ যদি আমার আপনার তারিফ না করে, তাহলে পরে আমি আপনি সে সময় গমগীন হব না, হতাশা হব না, যে কেউ তো আমার প্রশংসা করছে না, আমাকে তো কেউ ডাকছে না, আমার তো মানুষের ভিতরে অতটা জনপ্রিয়তা হয় না। তো সে সময় আমার আপনার অন্তরে সেই জিনিস কাজ করবে না, কারণ আমি আপনি দাওয়াতি কাজ করছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যখন আমার আপনার এই এরাদা হবে, তখন আমি আপনি যে কাজ করছি সেই কাজ করে আমরা তৃপ্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলি কাজকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।